থেকে এখনো পর্যন্ত আমরা কি ধরনের প্রজেক্টে কাজ করলাম বা কতটা সাকসেসফুল হলাম, ক্লায়েন্টসরা কিরকম কি ফিডব্যাক দিচ্ছে আমাদের, তো এই সবগুলো নিয়ে কথা বলবো। আর এছাড়া আমাদের সার্ভিসেসগুলি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকে কেমনভাবে হেল্প করছে সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। আর আরেকটা পয়েন্ট কি ছিল আমরা ঠিক করলাম, আমরা এখন পর্যন্ত কি কাজ করেছি, সেটা তো আমি বললাম, সরে দেখা যাচ্ছে এখন পর্যন্ত কি কাজ করেছি 1 নম্বর। আর তোমার মানে কি ধরনের আমরা কাজ এখন করছি, এই সমস্ত বিষয় নিয়ে মেনলি আলোচনা করব। আর বিম সম্পর্কে আমাদের যেটা এক্স্যাক্টলি বিম সম্বন্ধে আমরা একটু আজকে ডিটেলে বলবো, মানে একটু বিশদে আলোচনা করব। কারণ বিম যে বিষয়টা সেটা অনেকেই এখনো পর্যন্ত, মানে বিশেষত আমাদের লোকাল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করছেন, তো তাদের মধ্যে এখনো পর্যন্ত অনেকের কাছে এই বিষয়টা খুব একটা পরিষ্কার নয়। তো সেটা নিয়েও আমরা একটু কথা বলবো। শুরুটা করব আমাদের জার্নি দিয়ে, যে এখনো পর্যন্ত আমাদের এই যে গত বেশ কয়েক মাসের যে জার্নি, সেটাতে আমরা কতখানি সফল বা আমরা কি ধরনের কাজ করলাম, যেটা সুমন আগেই বললেন। তো সেগুলো নিয়ে কথা শুরু করা যাক। হ্যাঁ, তো আমাদের জার্নি শুরুটা অনেকটা এরকমই, যে আমাদের যেমন ধরুন বিদেশে মানে ইউকে, ইউএস বা সৌদি এই ধরনের কান্ট্রিতে যেরকম বিমের প্রচলন একদম বহুলভাবে প্রচলিত, মানে 100% ওখানে বিল্ডিং ইনফরমেশন মডেলিং এর প্রচলন রয়েছে। তার কারণ হচ্ছে আমাদের এখানে যেমন মিউনিসিপ্যাল প্ল্যান যেমন এখানে অ্যাপ্রুভ করাতে হয় মিউনিসিপ্যালিটি থেকে, সেই রকমই সেখানে বিমটা ম্যান্ডেটরি। বিম না হলে কোনো প্রজেক্টে বিমের ইমপ্লিমেন্টেশন না হলে সেখানে সেই প্রজেক্টটাকে